হাই বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য ঝোল ঝোল মশলা ম্যাগি নিয়ে এসেছি। কীভাবে করব দেখো। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো আর লঙ্কা রেখেছি এখানে। এখন আমি রান্নাটা করব। চলো আমি তোমাদের আমার কিচেনে নিয়ে যাই। তেল আমি অল্প পরিমাণে দেব, বেশি দেব না। এটা যারা ডায়েট করে তাদের জন্য খুব ভালো, আর রাতের ডিনারের জন্যও ভালো। ডায়েটও হবে, রাতের ডিনারও হবে, আবার সকালে টিফিনেও খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তেলটা একটু গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে কেটে রাখা টমেটো। আমি ভালো করে ধুয়ে টমেটো কেটে রেখেছি। এবার টমেটোগুলো দিলাম। এবার লঙ্কা কুচি কুচি করে আমি কেটে দেব। আর একটা লঙ্কা দেব, একটাতে একটু কম হয়ে যাবে, ওই জন্য আর একটা। লঙ্কাটা তোমরা যে যেমন খাবে সে তেমন দেবে, এটা তোমাদের ইচ্ছা। লবণ, হলুদ, মিষ্টি, লঙ্কা এগুলো সব যার যার নিজের আন্দাজ মতো দিতে হবে, জিনিসের পরিমাণ বুঝে। আমি দুটো দিয়েছি, আর দেব না। এবার একটু লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ দিলাম, বেশি হলুদও দেব না, কারণ হলুদ দিলে একটা গন্ধ হয়ে যাবে বেশি। এতে না দিলেও হয় হলুদ, তাও আমি একটু রং হওয়ার জন্য সামান্য দিলাম। দিয়ে এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। এই টমেটোগুলো আর পেঁয়াজগুলো যাতে ভালো করে মিশে যায়, এই জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে। অল্প তেলে রান্নাটা খুব সুস্বাদু হয়, টেস্টি হয় খুব। তেল বেশি দিলে রান্না ভালো হবে এমন কোনো কথা নেই। দেখো ওইটুকু তেলে তো আমার তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু মিষ্টি। এখন দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। খুন্তি দিয়ে দিয়ে ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাহলে চেয়ে চেয়ে থাকবে না। সব একসঙ্গে মিশলে পরে ঝোলটার টেস্ট খুব সুন্দর হবে। এর সঙ্গে তোমরা আরও সবজি দিতে পারো, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, কিন্তু আমি দেইনি। এবার দিয়ে দিলাম একটু জল, কারণ আগেই তো বলেছি ঝোল ঝোল মশলা ম্যাগি, ওই জন্য একটু ঝোল রাখতে হবে, তার জন্য আমায় তো জল দিতে হবে। এবার সব মশলা কষানোর হয়ে গেছে, জল দিয়ে দিলাম সুন্দর করে, এগুলো সিদ্ধ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ম্যাগি। এই ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আপনা আপনি এই জলের সঙ্গে সিদ্ধ হয়ে খুলে যাবে ম্যাগিটা। দেখো এখনই খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। একটুখানি জলে ভিজেছে, তাতেই খুলে গেল। আমি খুলে খুলে দিয়েছি সব। দেখতে পাচ্ছ, এখন আর বোঝা যাচ্ছে কত সুন্দর হয়ে গেছে, সব খুলে গেছে।
এর জন্য আমার ম্যাগিটাকে আলাদা সিদ্ধ করে নিতে হয়নি। আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দেবো, তোমরাও এরকম করে দেবে, খেতেও খুব সুন্দর হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, যাতে ভালো সেন্ট হয়। হয়ে গেছে আমার মশলা ম্যাগিটা, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হবে। বন্ধুরা, আমি যেভাবে রান্না করেছি এভাবে খেয়ে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই রাখছি, টাটা।